বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি মহান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে রিসেন্টলি যে একটা দুর্ঘটনাটা ঘটলো, একটা বড় দুর্ঘটনা, যার গেছে শুধু বুঝতে পারতেছে। আমরা কি করতেছি? ফেসবুক দেখতেছি, প্রতিবাদের জন্য আমরা পোস্টার শেয়ার করতেছি। মিরপুর 10 অলরেডি কালকে রাতে অনেক মানুষও নামছিল, জড়ো হয়েছে, প্রতিবাদ করছে। আমাদের প্রধানমন্ত্রী অলরেডি তাদের বাসায় গেছে, জানিয়েছে যে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবে। কিন্তু এই তাড়াতাড়িটা কবে, মানে কত দিনে নিবে? আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এটা যেন আবার তদন্ত হবে, ডিএনএ টেস্ট চলতেছে, এগুলো কি বুঝলাম না। আসলে খারাপ লাগে এই জায়গায়, যার যায় সেই শুধু বোঝে। মানে আমি একটা যে কিছু বলবো বা কিছু লিখবো, সেটাও ভাষা হারায় ফেলাইছে। মানে এত জঘন্যতম একটা কাজ হয়েছে। গতকালকে রাতে আমি কিছু ছবি দেখলাম, যে এই ঘটনাটার ঘটার পর এই মানে কিভাবে বলবো, মানে ছবিগুলো দেখার পরে আমার মাথা কাজ করতেছিল না। শুধু এইটুকুই বলবো, বিচারটা তাড়াতাড়ি যেন হয়, এই হাদির মতো যেন না হয়ে যায়। হ্যাঁ, যে আসামিও পেলাম, মামলা চলতেছে, এটা চলতেছে, ওইটা হবে, বছর পর বছর যাবে, কোন একদিন দেখা যায় জামিনে বের হয়ে যাবে, চোখের আড়াল আমরাও ভুলে যাব। কারণ এটা তো আমাদের না। আমার আব্বা ছোটবেলায় আমাদের একটা কথা বলতো, যে যে আমরা ভাবতাম যে আজকে ওই জায়গায় একটা গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, ওখানকার মানুষ খুব কষ্ট আছে, আমি তো আমার বাসায় আছি, সেভ আছি, ভাই এটাই থাকলেই ভালো। যেটা ভুল। কোভিড যেরকম ছিল ছিল হয়েছিল চায়নাতে, আস্তে 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 আমাদের ঘর পর্যন্ত চলে আসছিল। তা এই অন্যায়গুলো হচ্ছে সেরকম একটা জিনিস, যে দূরে, অনেক দূরে দুর্ঘটনা ঘটছে। আমরা যদি সেই সময় যদি ব্যবস্থাটা না নেই, এই সমস্যা একদিন আমাদের বাসা পর্যন্ত চলে আসবে এবং নিজের ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটবে। সবাই এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যেভাবে হোক, আপনি যেই প্রান্ত থেকেই হোক, যেখানে বসে হোক, বলুন, প্রতিবাদ করতেই হবে। আর আরেকটা কথা আমি ফিল করি, যে এই দেশে বলে যে এই দেশের উন্নতি দরকার, উন্নতি দরকার। উন্নতি সেই দিনই হবে যেদিন এদেশের প্রতিটা মানুষ রাস্তায় ডিসিপ্লিন ভাবে চলাফেরা করতে শিখবে। সেই দিন ভাববেন যে দেশের উন্নতি হওয়া শুরু হয়ে গেছে। তার আগে কোনো দেশের উন্নতি হবে না।